তো আজকে আমরা মালদ্বীপ থেকে শ্রীলঙ্কাতে ব্যাক করতেছি। তো প্লেনে উঠে দেখলাম যে আসলে বোর্ডিং পাস নেওয়ার পরে দেখলাম যে একেবারে প্লেনের লাস্ট কর্নার মানে শেষ মাথায় 30 নাম্বার সিটটাই আমার পড়ছে। এতই বিরক্ত তিক্ত বসে যখন ভিউটা দেখলাম অ্যাটলিস্ট ভালো লাগলো। যাই হোক, আইসা শ্রীলঙ্কা পৌঁছানোর পর আমাদের ট্যুর গাইড মোটামুটি যাওয়ার সময় বেশ কিছু প্লেস দেখাইলো। এটা হচ্ছে এলিফ্যান্ট অরফান নামে একটা জায়গা ছিল। ওখানে নামার পরে দেখলাম যে মোটামুটি এখানে হ্যান্ডিক্রাফট বা ছোটোখাটো একটা বাজারের মতো আছে। এখানে মোটামুটি কুটির শিল্প টাইপের অনেক কিছুই পাওয়া যায়। তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম। যারা প্রথম অবস্থাতে শ্রীলঙ্কাতে আসবেন কোনো ট্যুর প্যাকেজ কোম্পানির মাধ্যমে, বেসিক্যালি এই জায়গাটাতে আপনাদেরকে প্রথমে রাখবে বা মানে স্টপেজ হবে। তো প্রায় এখানে $11 মতো এলিফ্যান্ট অরফানেজ যে টিকিট, ওই টিকিটের $11 মতো। সো এই কারণে অনেকে গেল না, অনেকে বাইরে হাঁটাহাঁটি করলো, একটু ডলার এক্সচেঞ্জ করলো। সো আজকে এখানে ডলার রেটটা খুব একটা বেশি দেয় না, যে কারণে আসলে আমরা খুব একটা আগ্রহ প্রকাশ করি নাই। অলমোস্ট এয়ারপোর্টে যেমন ছিল এরকমই। তো এখানে মোটামুটি ওরা বেতের বা যেটা বলে বাঁশের হেড কাভার আছে, টুপি আছে, দেন কসমেটিক আইটেম আছে, বাচ্চাদের আইটেম আছে, খাবার আইটেম আছে। তো বরাবরই আমি যেটা করি যে কোনো দেশে গেলে ওই দেশের কিছু ম্যাগনেট যেটা বলে ওগুলা একটু সংরক্ষণ করার চেষ্টা করি, যেটা মোটামুটি ম্যাগনেটটা মধ্যে ওই দেশের কালচার বা ওই দেশের লোকাল সংস্কৃতি তুলে ধরে। সো ওইভাবে ম্যাগনেটগুলা একটা স্মৃতিস্বরূপ হিসেবে রেখে দিই আর কি। সো এখান থেকে কিছু ম্যাগনেট নিয়ে নিলাম, যেটা দাম পড়ছে শ্রীলঙ্কার টাকায় $350। আর হচ্ছে কিছু ব্যাগ নিলাম। আর মজার ব্যাপার হচ্ছে ডাবের কালারটা দেখেন, একদম সোনালি কালার, গোল্ডেন কালার। তো ডাবগুলো বেশ মিষ্টি ছিল, সো প্রচণ্ড মিষ্টি ছিল। আপনারা আসলে ডাবটা টেস্ট করতে পারেন। এটা নিচ্ছিল আমার থেকে $200, শ্রীলঙ্কান টাকায় $200 অলমোস্ট $80 মতো আসে। সো বাংলাদেশি ডাব তো বেসিক্যালি $120 এরকম নেয়। সো এই হচ্ছে ম্যাগনেট, দেখতে পাচ্ছেন। ম্যাগনেটের মধ্যে এখানে কিন্তু বিভিন্ন রকম ম্যাগনেট ছিল। যেমন ওদের আমি দেখলাম শ্রীলঙ্কাদের প্রতিটি প্লেসে, প্রতিটি জায়গায় ওরা যেটা করে যে ওদের সিম্বল হচ্ছে আপনার এলিফ্যান্ট, হাতি। জায়গায় জায়গায় আপনার হাতির স্ট্যাচু দেখবেন। তারপরে টেম্পেলের মধ্যেও দেখবেন প্রচণ্ড হাতির মূর্তি। আর ওরা তো যেহেতু বৌদ্ধ সংস্কৃতি বেশি এখানে, ওদের মেন যে বৌদ্ধ আছে ওনার স্ট্যাচু আছে বিভিন্ন জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় ওনার স্ট্যাচু, ওনার টেম্পেল, ওনার মন্দির বা টেম্পেল এগুলোর মধ্যেও কিন্তু ওরা সরকার একটা চার্জ রাখে। তো আমরা দেখলাম গণেশের আছে, কি বলে, ছোট ছোট ম্যাগনেট আছে গণেশের। তো বেসিক্যালি গণেশের ম্যাগনেটটা তো আসলে একটা জিনিস ইন্ডিকেট করে। তো আমি গণেশের ম্যাগনেটটা না নিয়ে, যেটা হচ্ছে পুরো শ্রীলঙ্কাটাকে রিপ্রেজেন্ট করে এরকম কিছু ম্যাগনেট নিয়ে নিলাম। তো এগুলো মোটামুটি কালারফুল, সুন্দর ছিল। যেটা ছিল পোড়া মাটির, চীনামাটির যেটা বলে। তো চীনামাটির পিছনে ওরা ম্যাগনেট লাগায় রাখছে। তো এখন অনেকেই ম্যাগনেট নিয়ে দেখলাম, একজন প্রায় 15-20টার মতো নিচ্ছে, সম্ভবত গিফট করবে। তো ম্যাগনেট আপনারাও চাইলে অথবা নিতে পারেন। দ্বিতীয়ত আমি কিছু ব্যাগ নিলাম। এই ব্যাগগুলো আমাকে ভালোই লাগলো, যেহেতু শ্রীলঙ্কার একটা কালচার ওরা ব্যাগের মধ্যে ফুটিয়ে তুলছে। মোটামুটি সম্ভবত কাপড়ের অথবা চটের এরকম কিছু একটা হবে, কিন্তু যে ডিজাইনগুলো করছে, মানে প্রিন্টের ডিজাইন, তো দেখতে ভালোই লাগে। একটা চেম্বার মোটামুটি বিগ সাইজ, যেখানে বিভিন্ন ধরনের কোথাও ট্যুরে মুড়ে গেলে বিভিন্ন রকম জিনিসপত্র আপনারা ক্যারি করতে সুবিধা হবে। তো সব মিলে আমি 3টা নিয়ে নিলাম। প্রতিটা মোটামুটি ওদের টাকায় $1500 মতো নিল।